হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের আমি আলোচনা করব এডুকেশনের ক্লাস 12-এর একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। এই প্রশ্নটি অর্থাৎ যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব, এই প্রশ্নটি এবছর অর্থাৎ 2025 সালে তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ, অর্থাৎ এই প্রশ্নটি আসতে চলেছে। তো আজকের এরকম একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। আজকের আমার আলোচনার বিষয় হলো শিক্ষাক্ষেত্রে ইন্টারনেটের ব্যবহার আলোচনা করো। শিক্ষাক্ষেত্রে ইন্টারনেটের ব্যবহার আলোচনা করো, এই প্রশ্নটি 4 নম্বরের। তোমরা জানো এডুকেশানে 8 নম্বর এবং 4 নম্বরের প্রশ্ন আসবে। তো এই প্রশ্নটি 4 নম্বরের জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তো শুরু করছি আজকের আলোচনা। প্রথমে এখানে বলছে শিক্ষাক্ষেত্রে ইন্টারনেট কী। আমরা জানি যে শিক্ষার ক্ষেত্রে ইন্টারনেটের বিপুল ব্যবহার রয়েছে, অর্থাৎ ইন্টারনেট ছাড়া বর্তমানে আমরা এখন কোনো কিছুই করতে পারি না। যদি আমরা দেখি যে বর্তমানে আমাদের ফোনে যদি ইন্টারনেট না থাকে তাহলে আমরা নিজেদেরকে মনে করি অসহায় বা অকেজো, বা আমরা কিছু করতে পারছি না। অর্থাৎ ইন্টারনেটের উপরে আমরা এতটাই নির্ভরশীল হয়ে পড়েছি যে ইন্টারনেট ছাড়া কিন্তু আমরা এক মুহূর্ত থাকতে পারি না। তো এই ইন্টারনেট আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন কাজের সাথে সাথে শিক্ষাক্ষেত্রেও এর ব্যবহার কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে। তো এই ব্যবহার সম্পর্কে আজকের আলোচনা। তো প্রথমে কি বলছে যে শিক্ষাক্ষেত্রে ইন্টারনেট কি। এখানে বলছে বর্তমান যুগে শিক্ষা ব্যবস্থা বা পড়াশোনার ক্ষেত্রে ইন্টারনেট ব্যবস্থার মাধ্যমে আমরা পড়াশোনা করে থাকি। ইন্টারনেটের যে সুবিধা রয়েছে শিক্ষাক্ষেত্রে, সেই সুযোগ সুবিধাকে ব্যবহার করে আমরা শিক্ষা অর্জন করি। শিক্ষায় ইন্টারনেটের এই ব্যবহারকে বলা হয়ে থাকে শিক্ষাক্ষেত্রে ইন্টারনেট। অর্থাৎ শিক্ষার ক্ষেত্রে ইন্টারনেটের যে ব্যবহার বা শিক্ষাক্ষেত্রে ইন্টারনেট ব্যবহার করে আমরা যে সুযোগ সুবিধা পেয়ে থাকি, এই সুযোগ সুবিধা পাওয়ার ফলে আমাদের যে শিক্ষা ব্যবস্থা আরও উন্নত হচ্ছে। তো এই যে শিক্ষাক্ষেত্রে ইন্টারনেটের ব্যবহারকেই আমরা বলছি শিক্ষায় ইন্টারনেট। তারপর বর্তমানে আমরা দেখতে পাই যে আমরা অনলাইনের মাধ্যমে পড়াশোনা করে থাকি। আমরা জানি যে আমরা এখন বর্তমানে অর্থাৎ করোনার পর থেকে আমরা প্রচুর পরিমাণে অনলাইনের মাধ্যমে পড়াশোনা করে থাকি। এই যে ইউটিউব, অর্থাৎ এখন তোমরা এই যে পড়ছো বা এখন তোমরা এই যে ভিডিওটি দেখছো, এটা ইউটিউবের মাধ্যমে দেখছো, বা বিভিন্ন ধরনের অনলাইন কোর্স আছে যেগুলো কিন্তু আমরা ইন্টারনেট ব্যবস্থার উন্নতির জন্যই কিন্তু আমরা আজকের এই অনলাইনে পড়াশোনা করতে পারছি। যদি ইন্টারনেট ঠিকঠাকভাবে না থাকতো তাহলে কিন্তু আমরা এই ইন্টারনেট ব্যবস্থার মাধ্যমে আমরা পড়াশোনা করতে পারতাম না, এত সহজ বা এত সুবিধার সঙ্গে পড়াশোনা করতে পারতাম না। তো সেটাই এখানে বলছে। তারপর বলছে মোবাইলের মাধ্যমে ইন্টারনেটকে ব্যবহার করে আমরা বিভিন্ন কোর্স বা বিভিন্ন তথ্য সম্পর্কে জ্ঞান লাভ করতে পারি। অর্থাৎ কম্পিউটার ছাড়াও আমরা যদি ইন্টারনেটকে মোবাইলের মাধ্যমে ব্যবহার করি তাহলেও কিন্তু আমরা প্রচুর তথ্য, অর্থাৎ কম্পিউটারে যে তথ্য সেটা আমরা মোবাইলের মাধ্যমে এখন পেয়ে থাকি। অর্থাৎ এখন আমরা মোবাইলের মাধ্যমে সমস্ত কিছু করতে পারি। তো সেটাই এখানে বলা হয়েছে। তারপর বলছে আর এই সমস্ত কিছু তথ্য পাওয়ার ক্ষেত্রে ইন্টারনেট সবথেকে বড় ভূমিকা পালন করে থাকে। অর্থাৎ এই যে তথ্য আমরা পাচ্ছি এর পেছনে রয়েছে ইন্টারনেটের সুবিধা। অর্থাৎ ইন্টারনেটের জন্য বা ইন্টারনেটের সুবিধার জন্যই কিন্তু আমরা এই সমস্ত কিছু করতে পারছি। তাই বলা হয়ে থাকে শিক্ষাক্ষেত্রে ইন্টারনেটের বিপুল ব্যবহার রয়েছে। শিক্ষাক্ষেত্রে এই ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে আলোচনা করা হলো। এইবার আমরা একটা একটা করে পয়েন্ট দেখব যে শিক্ষাক্ষেত্রে ইন্টারনেট কিভাবে সাহায্য করছে। প্রথম পয়েন্ট বলছে অনলাইন কোর্স। আমরা জানি বিভিন্ন ধরনের অনলাইন কোর্স, একটু আগেই বললাম যে ইন্টারনেটের মাধ্যমে করে থাকি। এখানে বলছে বর্তমানে আমরা ইন্টারনেট ব্যবহার করে বিভিন্ন ধরনের অনলাইন ক্লাস করে থাকি। অর্থাৎ বিভিন্ন ধরনের আমরা অনলাইন ক্লাস করি। আমরা জানি জুম বা মিট অ্যাপের মাধ্যমে যে অনলাইন ক্লাস করছি সেটা কিন্তু ইন্টারনেটের জন্যই। ইন্টারনেট যদি আমরা ব্যবহার না করি তাহলে কিন্তু আমরা ক্লাস করতে পারবো না। বা বিভিন্ন ইউটিউব বলো বা বিভিন্ন ক্ষেত্রে অনলাইন ক্লাস কিন্তু আমরা ইন্টারনেটের মাধ্যমে করে থাকি। তারপর বলছে বিভিন্ন শিক্ষক মহাশয়রা অনলাইন বা ইউটিউবের মাধ্যমে বিভিন্ন ক্লাস করিয়ে থাকেন। এই সমস্ত ক্লাসগুলি আমরা মোবাইলে ইন্টারনেট ব্যবহার করেই দেখতে পারি। অর্থাৎ
এই যে ক্লাসগুলো আমরা মোবাইলে ইন্টারনেট ব্যবস্থা যদি না থাকে আমরা কিন্তু করতে পারবো না। তো অনলাইন ক্লাসের ক্ষেত্রে ইন্টারনেট ব্যবস্থা ভীষণভাবে সুবিধা দিয়েছে। তারপর দ্বিতীয়ত মাল্টিমিডিয়া। ইন্টারনেট ব্যবহার করে কঠিন সমস্ত বিষয়গুলিকে সহজতর করে তুলি আমরা মাল্টিমিডিয়া ব্যবহার করে। অর্থাৎ মাল্টিমিডিয়া অর্থাৎ ইন্টারনেটের মাধ্যমে আমরা কি কি করছি না, এই যে তথ্যটা, এই তথ্যটার সঙ্গে আমরা কি করছি, বিভিন্ন গ্রাফিক্স ইউজ করছি। আমরা যে ভিডিওগুলো দেখি, ভিডিওগুলোতে শুধুমাত্র যদি আমরা মুখে কন্টেন্ট বলি, সেটা যতটা না গ্রহণযোগ্য হবে, তার সঙ্গে আমরা বিভিন্ন ভিডিও দেখাচ্ছি, বিভিন্ন ভাবে তথ্য উপস্থাপন করছি, মাল্টিমিডিয়া ব্যবহার করছি। তো এটার সম্ভব হয়েছে ইন্টারনেটের জন্য। আর এই ইন্টারনেট ব্যবস্থার উন্নতির জন্যই কিন্তু এই সমস্ত তথ্য এত সহজভাবে উপস্থাপন করতে পারি আমরা মাল্টিমিডিয়া ব্যবহার করে বা মাল্টিমিডিয়ার মাধ্যমে। তো এই মাল্টিমিডিয়ার মাধ্যমে যে আমরা যে কোনো তথ্যকে খুব সহজ, সরল এবং খুব আনন্দদায়ক করে তুলছি, এর পেছনে যার ভূমিকা সেটা হলো ইন্টারনেটের ভূমিকা। তারপর কি বলছে, অজস্র তথ্য ভাণ্ডার। বর্তমানে ইন্টারনেট ব্যবস্থার উন্নতির জন্য অজস্র পরিমাণ তথ্য আমাদের সামনে উপস্থিত হয়েছে। দেশ বিদেশে, সারা দেশের, বিশ্বের যে কোনো তথ্য আমরা যে কোনো সময়ে বসে যে কোনো সময়ে কিন্তু এই সমস্ত তথ্য পেয়ে থাকি বিভিন্ন বিষয় সম্পর্কে। অর্থাৎ আমি ঘরে বসেই কিন্তু বিশ্বের বিভিন্ন জায়গা থেকে তথ্য সংগ্রহ করতে পারি বা বিভিন্ন জায়গার তথ্য আমি কিন্তু ঘরে বসেই পেয়ে থাকি। আমরা যেমন তথ্যের ক্ষেত্রে দেখেছি যে আমরা ঘরে বসেই আমরা বাইরের দেশের ইউনিভার্সিটি, কলেজে পড়াশোনা করতে পারি বা বিভিন্ন তথ্য, আমাদের যে কোনো তথ্য আমরা যদি জানতে চাই তাহলে কিন্তু আমরা খুব সহজেই মোবাইলে গিয়ে আমরা সার্চ করে থাকি সেই সমস্ত তথ্য সম্পর্কে এবং সেই তথ্য কিন্তু আমরা পেয়ে থাকি। তো এই যে তথ্য আমরা পাচ্ছি এটা কিন্তু ইন্টারনেটের সুবিধার জন্যই পাচ্ছি। আজ থেকে যদি 10 বছর আগে পিছিয়ে যাই বা 15 বছর, 20 বছর আগে পিছিয়ে যাই, তাহলে কিন্তু ইন্টারনেট ছিল কিন্তু ইন্টারনেটের এত মানে অ্যাভেলেবেল ছিল না বা ইন্টারনেট এত দ্রুত গতিতে সমস্ত কিছু আমাদের সামনে আনতে পারতো না। তখন আমরা জানি যে 2G কানেকশান, এখন আমরা 4G 5G কানেকশান ব্যবহার করছি এবং তার ফলে কী হচ্ছে, যে কোনো তথ্য মুহূর্তের মধ্যেই আমাদের চোখের সামনে চলে আসছে। কিন্তু আজ থেকে 20 বছর আগে কিন্তু এত সুযোগ সুবিধা ছিল না। ইন্টারনেট থাকলেও এত ইন্টারনেটের তখন এত ব্যবহার ছিল না বা ইন্টারনেট তখন এত সহজে সমস্ত কিছু তথ্য উপস্থাপন করতে পারতো না। তো এই যে আমরা অজস্র পরিমাণ তথ্য যখন যে কোনো মুহূর্তে যে কোনো তথ্য আমরা পেয়ে যাচ্ছি, এটা কিন্তু ইন্টারনেট ব্যবস্থার জন্যই, সেটাই এখানে বলা হয়েছে। তারপর বলছে অনলাইন পরীক্ষা। ইন্টারনেট ব্যবস্থার উন্নতির জন্য বর্তমানে আমরা বিভিন্ন অনলাইন পরীক্ষা দিয়ে থাকি এবং বিভিন্ন ইন্টারভিউয়ে আমরা অনলাইনে দিয়ে থাকি, যার ফলে আমরা ঘরে বসেই বিভিন্ন ধরনের পরীক্ষা দিতে পারি। আমরা জানি যে আমরা ঘরে বসেই বিভিন্ন সময় আমরা অনলাইনে ইন্টারভিউ, অনলাইনে বিভিন্ন কাজ বা অনলাইনে বিভিন্ন পরীক্ষা, যেমন হচ্ছে আমরা বিভিন্ন সেন্ট্রালের যে সমস্ত পরীক্ষা দিয়ে থাকি বা স্টেটেরও অনেক সময় অনেক পরীক্ষা, বিশেষত সেন্ট্রালের পরীক্ষাগুলোই আমরা দেখি যে অনলাইনে আমাদের পরীক্ষা হচ্ছে। তো এই যে পরীক্ষা ব্যবস্থার এই যে উন্নতি অনলাইনের মাধ্যমে সারা বিশ্বে বলছি, সারা ভারতবর্ষে একই সময়ে একই মুহূর্তে পরীক্ষা ব্যবস্থা কন্ডাক্ট হচ্ছে। এটা কিসের জন্য হচ্ছে? ইন্টারনেট ব্যবস্থার সুবিধার জন্য। তো এই যে পরীক্ষা ব্যবস্থার উন্নতি, এটা কিন্তু ইন্টারনেটের জন্যই হয়েছে। সমস্যার সমাধান। তারপর যে কোনো বিষয়ে যখন আমরা কোনো সমস্যায় পড়ি বা সঠিকভাবে জানি বা না জানি, তখন আমরা কি করে থাকি, সেই বিষয় সম্পর্কে আমরা কোথায় সার্চ করি না, গুগল এবং চ্যাট জিপিটিতে আমরা বর্তমানে সার্চ করছি। আমরা আগে থেকে গুগলে সার্চ করতাম যে কোনো বিষয় জানার ইচ্ছা হলে, এখন আবার আর একটা গুগলের থেকে আরও ভালো যে একটা ব্যবস্থা, সেটা হচ্ছে চ্যাট জিপিটি। এই চ্যাট জিপিটি বা গুগলে আমরা কি করছি, যে কোনো বিষয়ে বা যে কোনো সমস্যা আমরা সেই সমস্যাটা ওখানে লিখছি এবং তার কি সম্ভাব্য সমাধান হতে পারে সেটা কিন্তু ওখান থেকে পেয়ে যাচ্ছি। তো এটা সম্ভব হয়েছে কিসের জন্য? ইন্টারনেটের জন্য। তারপর শেষ কি বলছে? অনলাইন কোর্স। ইন্টারনেট ব্যবস্থার জন্য বর্তমানে আমরা ঘরে বসে বিদেশের যে কোনো কলেজ বা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে পারি এবং যেখান থেকে ডিগ্রি অর্জন করতে পারি সেখান থেকে ডিগ্রি অর্জন করতে পারি। একেই বলা হয় অনলাইন কোর্স। আর এটা সম্ভব হয়েছে ইন্টারনেট ব্যবস্থার উন্নতির জন্য। একটু আগেই বললাম যে আমরা ঘরে বসেই কিন্তু বাইরের দেশের ইউনিভার্সিটি, কলেজে পড়াশোনা করতে পারি অনলাইন ব্যবস্থার মাধ্যমে। আমরা যদি চাই এখানে বসেই
বিদেশের অর্থাৎ ইংল্যান্ড, আমেরিকা, কানাডা এই সমস্ত বিষয়ের এই সমস্ত দেশের বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিতে বিভিন্ন কোর্স কিন্তু আমরা করতে পারি, যেটাকে বলা হয় অনলাইন কোর্স। বা আমরা ঘরে বসে বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম বলো বা বিভিন্ন এক্সামের প্রিপারেশন অনলাইনে নিতে পারি, এটাকে বলছে অনলাইন কোর্স। তো বর্তমানে এই অনলাইন কোর্সের আরও উন্নতি ঘটছে বা অনলাইন কোর্স আরও দিন দিন বেড়ে যাচ্ছে। তো এই যে অফলাইন কোর্সের থেকে অনলাইন কোর্সের চাহিদা আরও বেড়ে যাচ্ছে। তো এই অনলাইন কোর্সের চাহিদা বাড়ছে, তার কারণ হচ্ছে ইন্টারনেট ব্যবস্থার সুবিধা। ইন্টারনেট ব্যবস্থা যদি সুবিধা না থাকতো তাহলে কিন্তু এই জিনিসগুলো তৈরি হতো না। তো এই সমস্ত ক্ষেত্রে শিক্ষার ক্ষেত্রে ইন্টারনেট কিন্তু ভীষণভাবে সাহায্য করছে। তো সেই জন্য শিক্ষাক্ষেত্রে মানে শিক্ষাক্ষেত্রকে ইন্টারনেট অনেক বেশি এগিয়ে দিয়েছে। ইন্টারনেট ব্যবস্থার উন্নতি শিক্ষাক্ষেত্রকে বিশাল মানে এক ভীষণ পরিবর্তনের সম্মুখীন করেছে। তো এই প্রশ্নটি ভীষণভাবে গুরুত্বপূর্ণ। অর্থাৎ এবছর 2025 সালে, এবছর বলতে 2025 সালে তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য 4 নম্বরের এই প্রশ্নটি কিন্তু আসতে পারে। তো এই প্রশ্নটি যদি তোমরা মনে করো তোমরা খাতাতে লিখে নিতে পারো, অথবা এর পিডিএফ কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে। তোমরা এর ভিডিওটির মাঝখানে একটি কিউআর কোড দেওয়া থাকবে, সেই কিউআর কোড স্ক্যান করলে যে লিঙ্কটি পাবে সেটা হচ্ছে আমার টেলিগ্রামের লিঙ্ক। ওই লিঙ্কে জয়েন হলে আমার টেলিগ্রাম গ্রুপে থাকতে পারবে এবং সমস্ত নোটস অর্থাৎ ভিডিওর সমস্ত পিডিএফগুলো কিন্তু ওই টেলিগ্রাম গ্রুপে দেওয়া থাকবে। তোমরা প্রয়োজন হলে ফ্রিতে নিয়ে নিতে পারো। তো আজ এ পর্যন্তই, দেখা হবে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ।